স্বরচিত কবিতা সুনামগঞ্জ ট্যুর। আমি সুজন মার্ডি ফ্রান্সিস। গিয়েছিলাম সুনামগঞ্জ অফিসের কাজে। অভিজ্ঞতা হয়েছে মোর খুবই বাজে। হঠাৎ করে বন্যার পানি ঢুকে পড়ে শহরে। বিঘ্ন ঘটে অফিস ট্যুরে। ঠাঁই হয়েছে মোর নুরানি হোটেল ঘরে। হোটেলের বারান্দায় চেয়ে থাকি রাস্তায়। বন্যার পানি কমবে কখন, কখন যাব ঢাকায়। শুক্র গেল, শনি গেল, গেল রবিবার। কবে যাব ঢাকা আর কবে পাবো নিস্তার। বিদ্যুৎ নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই, ওয়াশরুমে পানি নাই, অবশেষে মোবাইলে নাই চার্জ। সেই চিন্তায় সকলের কপালে পড়েছে ভাঁজ। চারিদিকে হাহাকার, কষ্টে জীবন যাপন। এসব দেখে হৃদয়ে মোর ধরেছে কাঁপন। হঠাৎ করে সুনামগঞ্জে এসে গেল এই দুর্যোগ। বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে বন্ধ হয়েছে যোগাযোগ। হোটেলের চার দেওয়ালে বন্দি আমি একলা। শুকনো খাবার বিস্কুট খেয়ে কেটে যায় মোর 3 বেলা। বন্যার পানি রাস্তায় জমেছে হাঁটু থেকে কোমর পানি। বন্যার পানি কমবে কখন, চারুদিকে শুধু এই অপলক চাহনি। দাম বেড়েছে হোটেলের খাবার, দাম বেড়েছে বিশুদ্ধ মিনারেল পানি। বন্যার পানি কমবে কখন, চারুদিকে শুধু এই অপলক চাহনি। যে রাস্তায় চলেছে গাড়ি, বাস, ট্রাক, অটো, সিএনজি, সেই রাস্তায় আজ দেখি নৌকা চালায় মাঝি। বাজারে লেগেছে আগুন, দোকানি দাম নেয় দ্বিগুণ। কোথাও খুঁজে পেলাম না মানুষের মনুষ্যত্ববোধ আর গুণ। কেউ ছুটে লাভের আশায়, কেউ ছুটে ভালো থাকার আশা। আশায় আশায় বেঁধেছি বুক, দেখব একটি স্বর্ণালী সকাল। এ দৃশ্য যায় না দেখা আজকাল, মানুষের মাঝে বড়ই আকাল।